হ্যালো বাচ্চারা, এসে গেছে তোমাদের গৌরব স্যার। হাই, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গৌরব স্যার নিয়ে এসেছে একটা নতুন চ্যাপ্টার। ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার আলোচনা করবে। সাবজেক্ট চ্যাপ্টারটার নাম কি? ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। তার আগে বলিনি, যারা এখনো এই সমস্যা গৌরব স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, গিয়ে সাবস্ক্রাইব করো, যাতে স্যারের বানানো সায়েন্সের নতুন নতুন ভিডিওগুলো মজার সাথে শিখতে পারো। ওকে, সবার ফার্স্ট গিয়ে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানাও সায়েন্সের কোন টপিকটা পড়ালে তোমাদের ভালো হয়, কোন জিনিসটা বুঝতে পারোনি সেটা কমেন্টে জানাও। আমি আবার রিপিট সলিউশন ভিডিও দিয়ে তোমাদের সেগুলো বুঝিয়ে দেবো। ওকে, কারণ গৌরব স্যারের সাথে পড়া হয় মজার, সবাই পড়বো মজার সাথে। আজকে গৌরব স্যার যে সাবজেক্টটা তোমাদের পড়াবে সেটা হলো ফিজিক্সের ক্লাস 7 এর একটা চ্যাপ্টার। আইসিএসসি বোর্ডের ফিজিক্সের একটা চ্যাপ্টার গৌরব স্যার তোমাদের আজকে পড়াবে। ওকে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, কারেন্ট। আমরা সবাই জানি কারেন্ট, যে লাইট জ্বলে, ফ্যান চলে, এসি চলে, টিভি চলে, টিভি দেখি কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে, ইলেকট্রিসিটির সাহায্যে, আমরা সবাই জানি। কিন্তু এটা কি, আজকে আমরা সেটা জানবো এই ভিডিওতে। ওকে, সবাই রেডি হয়ে বসে পড়ো, কারণ ইলেকট্রিসিটি পড়বো। ইলেকট্রিসিটি একটা মজার টপিক। কেন? আমাদের সবকিছু ইলেকট্রিসিটি, চোখের সামনে লাইট জ্বালাই, ফ্যান চালাই, টিভি চালাই, সবই ইলেকট্রিসিটি। তো এটা সম্বন্ধে জানতে হবে, দারুণ মজার সাথে গৌরব স্যারের সাথে পড়বো এই টপিকটা। আবার বলে নিই, এটা হচ্ছে ফিজিক্সের আইসিএসসি বোর্ডের ক্লাস 7 এর একটা চ্যাপ্টার, এর নাম হচ্ছে ইলেকট্রিসিটি। শুরু করা যাক। প্রথমে বলবো ইলেকট্রিসিটি কি। ইলেকট্রিসিটি হচ্ছে বিদ্যুৎ, যার সাহায্যে ঘরে কারেন্ট চলে, ফ্রিজ চলে, লাইট জ্বলে, ফ্যান চলে, সমস্ত কিছুই হয়। জেনারেটর চলে, মোটর চলে, সবই চলে হচ্ছে ইলেকট্রিসিটি দ্বারা বা বিদ্যুতের দ্বারা। এটা কোত্থেকে আসে? সোর্স অফ ইলেকট্রিসিটি বা কি, এটা আমরা সবার আগে জানবো। সবার আগে জানবো সোর্স অফ ইলেকট্রিসিটি, মানে এই বিদ্যুৎটা বা এই কারেন্টটা কোত্থেকে আমরা পাই। আমরা কোত্থেকে পাই কারেন্ট? ইলেকট্রিক সাপ্লাই বা মেইনস, মানে যেখানে মেইন ইলেকট্রিক সাপ্লাই থাকে সেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়, সেখান থেকে আমাদের বাড়িতে কারেন্টটা আসছে। তাহলে এটা প্রথম সোর্স অফ ইলেকট্রিসিটি কি? মেইনস, দ্য মেইনস, মানে যেখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস, যেখান থেকে কারেন্টটা আমাদের বাড়িতে আসছে, এটা একটা সোর্স অফ ইলেকট্রিসিটি। আর কি হতে পারে? আর হতে পারে ধরো ব্যাটারি। ব্যাটারি থেকে কারেন্ট আমরা পাই, টর্চ জ্বালাই, রিমোট জ্বালাই, রিমোট টিভি রিমোটে ব্যাটারি ভরি, ঘড়ি চলে ব্যাটারিতে। তারপরে তোমার টর্চ জ্বালাই ব্যাটারিতে, রেডিও চলে ব্যাটারিতে। কি করি? তাহলে ব্যাটারি ইজ অলসো আ সোর্স অফ ইলেকট্রিসিটি। তাহলে একটা আমরা জানলাম কি, মেইনস, মানে ইলেকট্রিক সাপ্লাই থেকে যে কারেন্টটা আসছে ওটা মেইনস, ওখান থেকে ইলেকট্রিসিটি আমরা পাই। 2 নম্বর বললাম ব্যাটারি থেকে পাই। 3 নম্বর বললাম হচ্ছে জেনারেটর থেকে পাই। ধরো কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে আমরা কি করি? কারেন্ট চলে গেলে আমরা অন্ধকারে বসে থাকবো না। জেনারেটর বলে একটা জিনিস হয়, জেনারেটর। জেনারেটর হচ্ছে একটা মেশিন, মেকানিক্যাল ইকুইপমেন্ট বা মেশিন, যেটার মধ্যে পেট্রোলে চলে, কোনো ডিজেলে চলে, দিয়ে ওটাকে অন করতে হয়। অন করলে ওটার থেকে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটি জেনারেট, ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট হয়। কি বললাম? জেনারেটর একটা মেকানিক্যাল ডিভাইস, মানে একটা মেশিন, এর মধ্যে পেট্রোল আর ডিজেল দিয়ে এটা চলে। ওটা দিয়ে যখন জেনারেটর আমরা অন করি, জেনারেটরটা মেকানিক্যাল ডিভাইস, মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়ে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, এবং ওই ইলেকট্রিসিটি দিয়ে লাইট চলে, ফ্যান চলে, টিভি চলে, সব এসি চলবে সব। এটাকে বলে জেনারেটর। তাহলে আমরা একটা সোর্স জানলাম, তিনটে সোর্স। একটা মেইনস, মানে ইলেকট্রিক সাপ্লাই, 2 নম্বর ব্যাটারি, 3 নম্বর জেনারেটর, থার্ড হচ্ছে সোলার, সোলার ইলেকট্রিসিটি বা সোলার পাওয়ার। সোলার পাওয়ারটা কি? সোলার পাওয়ার হলো, সোলার সেল হচ্ছে সৌর বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ মানে সূর্যের আলোটাকে সিলিকন সেলের মাধ্যমে, সোলার সেলে কি করে ওটাকে ধরে রাখে, ধরে রেখে একটা কারেন্ট তৈরি করে। সূর্যের তাপকে সোলার সেলের মধ্যে ধরে রেখে কারেন্ট তৈরি করে, সেই কারেন্ট দিয়ে লাইট চলে, ফ্যান চলে, টিভি চলে। এটাকেই বলে সোলার ইলেকট্রিসিটি বা সৌর বিদ্যুৎ। তাহলে জানতে পারলাম চারটে সোর্স, চারটে সোর্স। একটা মেন, 2 নম্বর জেনারেটর, 3 নম্বর ব্যাটারি, 4 নম্বর হচ্ছে সোলার। এই চারটে জায়গা থেকে আমরা ইলেকট্রিসিটি পাই। আরো পাই যেমন ওয়াটার থেকে পাই। নদীর যে জল, জলের যে ফোর্সটা, ওটাকে ড্যাম দিয়ে আটকে, বাঁধ দিয়ে প্রচন্ড ফোর্সটাকে বাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটা ডায়নামো বা টারবাইন বলে, ডায়নামো টাইপের মতো, ডায়নামো বা টারবাইন বলে একটা চাকার মতো জিনিস ঘোরানো হয়, খুব স্পিডে জলের মোশনটাকে আটকে স্পিডটা আরো বাড়ানো হয় ড্যাম দিয়ে। সেখান থেকেও কারেন্ট জেনারেট হয়, এটাকে বলে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। এটাও আমরা জানলাম। এবারে আসছে
তাহলে ইলেকট্রিসিটি আমরা এতগুলো জায়গা থেকে আমরা পাচ্ছি, কিন্তু ওই জলবিদ্যুৎটাও ডাইরেক্ট আমরা পাই না, কিন্তু ওটাও সাপ্লাইয়ের মাধ্যমেই আমাদের বাড়িতে আসে। তো ওই জন্যই বললাম মেন চারটে, একটা মেন্স, একটা বললাম ব্যাটারি, একটা বললাম জেনারেটর, আর একটা বললাম সোলার এনার্জি। এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাই মোটামুটি হচ্ছে, বা ইলেকট্রিসিটি আমাদের বাড়িতে আমরা ইউজ করতে পারছি। ক্লিয়ার? এবারে আসবো এই ইলেকট্রিসিটি কিভাবে শর্টে তৈরি করা যায়। যেমন দুভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ভোল্টিয়াক সেল, আর একটা হচ্ছে ড্রাই সেল। এগুলো কি? এগুলো হচ্ছে ভোল্টিয়াক সেল, মানে আগে এই কারেন্টটা তৈরি করার একটা টেকনিক ছিল, মানে এখানেই আমাদের সামনে এখানেই ইলেকট্রিসিটি তৈরি হতে পারবে। তার জন্য কি লাগবে? একটা কাঁচের বিকার লাগবে, তার মধ্যে ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড ওটা ভরতে হবে। একটা বিকার নিলাম, কাঁচের বিকার নেব, খুব হার্ড হার্ড কাঁচের বিকার নেব, ওই টেস্ট টিউবের মতোই কিন্তু চওড়া হয়। বিকার নিলাম, ওর মধ্যে সালফিউরিক অ্যাসিড ভরলাম এতখানি টাইট করে, তারপরে ওর মধ্যে দুখানা প্লেট এরকম লম্বা লম্বা বার ঢোকাবো, চোয়াবো ওই সালফিউরিক অ্যাসিডটার মধ্যে। ওটা ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড বলে, বা লঘু, বাংলায় বলে লঘু সালফিউরিক অ্যাসিড, বা ডাইলিউটেড, ইংলিশে বলে ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে ওই দুটো রডকে আমি ঢুকিয়ে দেবো। ওই রডের আগায় মানে মাথার মধ্যে দুটো তার পেঁচিয়ে দেবো, টাইট করে দুটো তার পেঁচিয়ে দেবো, তার পেঁচিয়ে এরকম করে বার করে রাখবো, কারণ ওটা তো অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেবো, তখন তো হাত দিতে পারবো না, হাত পুড়ে যাবে। তাই জন্য আমরা ওই তার দিয়ে বেঁধে নেবো, টাইট করে তামার তার দিয়ে বেঁধে নিয়ে, তামার তার দিয়ে বা কপার ওয়্যার যেটাকে বলে, মানে ইলেকট্রিকের যে তার, ওটা দিয়ে টাইট করে দুটো মাথা বেঁধে নেবো। টাইট করে বেঁধে ওই দুটো বারকে ওই অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেবো। কিসের বার? একটা হচ্ছে কপার, একটা হচ্ছে জিঙ্ক। একটা হচ্ছে কপারের বার, একটা হচ্ছে জিঙ্কের বার। ওই দুটো বারকে ওই লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দিলাম, আর দুটো তার কিন্তু উপরে আছে আমাদের হাতে। এইবারে ওই কপার আর যে জিঙ্ক, জিঙ্ক মানে দস্তা, কপার মানে তামা, সেটাও বলে দিচ্ছি, যে একটা দণ্ড দিয়েছে, একটা যে বারটা এটা হচ্ছে তামার, একটা বার হচ্ছে দস্তা বা ইংলিশে বলে জিঙ্ক। তো ওই দুটো মেটাল বারকে আমি ওই অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দিলাম। কোন অ্যাসিডে ডোবালাম? লঘু সালফিউরিক অ্যাসিড বা ইংলিশে বলে ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড, ওর মধ্যে ডুবিয়ে দিলাম, আর তার দুটোকে উপরে বার করে রাখলাম। ওই দুটো তারের মধ্যে পজিটিভ আর নেগেটিভ কারেন্ট তৈরি হচ্ছে, এবং ওই দুটো যখন মিলে যাবে তখনই হয়ে যাবে ইলেকট্রিসিটি। এবার আমরা প্রুফ করব। ওই দুটো তার একটা বাল্বের পিছনে গিয়ে লাগিয়ে দেবো, একটা বাল্ব এর পিছনে গিয়ে লাগিয়ে দিলাম, দেখবো বাল্বটা জ্বলে উঠবে। এর থেকেই বোঝা গেল যে ইলেকট্রিসিটি আমরাই তৈরি করতে পারি এইভাবে। এই যে সেলটা, এই যেখানে আমরা তৈরি করলাম, এর নামই হচ্ছে ভোল্টিয়াক সেল। এটাই আগে ব্যবহার করা হতো, আগে বলা হতো জল ব্যাটারি, এই নামে খুব ফেমাস ছিল। প্লাস্টিকের একটা হার্ড প্লাস্টিকের একটা এরকম কন্টেনার থাকতো, খুব হার্ড প্লাস্টিকের, এরকম পুরো টাইট করে সিল থাকতো, ওর মধ্যে এরকম ক্যাপ লাগানো থাকতো, ওর মধ্যে এই অ্যাসিডটা থাকতো, অ্যাসিড জল বলতো, অ্যাসিড জল ভরা থাকতো। কি থাকতো? ওই ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড ভরা থাকতো। ওর মধ্যে দুখানা এরকম রড ঢুকানো থাকতো, একটা হচ্ছে দস্তা, একটা হচ্ছে তামা, মানে ইংলিশে কপার, আর একটা জিঙ্ক, ওই দুটো ঢোকানো থাকতো। তার মাথার উপরে লাগানো থাকতো দুটো কন্ডাক্টর ক্লিপ, ওই যে বললাম তার দিয়ে বেরিয়ে আছে তামার তার, দুটো কন্ডাক্টর ক্লিপ। ওখানেই তার বাইরে থেকে তার গুঁজে নিয়ে যে তার আমি লাগাবো ক্লিপের সাহায্যে অ্যাটাচ করে দিতাম, করলেই ওখান থেকে কি হতো? ইলেকট্রিসিটি জেনারেট হতো। ওটা দিয়ে টিভি চলতো, ওটা দিয়ে ফ্যান চলতো, ওটা দিয়ে এসি চলবে, ওটা দিয়ে টিভি চলবে, ওটা দিয়ে ফ্যান চলবে, ওটা দিয়ে লাইট জ্বলবে, মানে লাইট ইলেকট্রিসিটি। এরকম ব্যাটারি ব্যবহার করা হতো, এটাকে বলা হতো ব্যাটারি বা ভোল্টিয়াক সেল বলা হতো। কিন্তু এটা একটা প্রবলেম ছিল। প্রবলেমটা কি ছিল? যদি ওই ভোল্টিয়াক সেলের ব্যাটারি লিক করে, মানে প্লাস্টিকটা হার্ড প্লাস্টিক, কিন্তু একটুও যদি লিক করে তাহলে অ্যাসিডটা বাইরে বেরিয়ে যাবে। অ্যাসিড বাইরে বেরিয়ে গেলে কি হবে? পুড়ে যাবে, যেখানে লাগবে সেই জায়গাটা পুড়ে যাবে, যেখানে লাগবে অ্যাসিড তো পুড়ে যাবে। তো খুব রিস্ক হয়ে গেল। তখন সায়েন্টিস্টরা ইনভেন্ট করলো যে এটা খুব ভালো ব্যাটারি, নো ডাউট খুব ভালো ব্যাটারি, এর নাম ভোল্টিয়াক সেল, কিন্তু এর থেকে সেফ কিছু আছে কিনা। সেফ সেফ কি? সেফ হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। এবার আমরা আসবো ড্রাই সেল ব্যাটারি। তার আগে যেটা আমি বললাম ওটার ছবিটা দেখাবো, ওকে? এটাকেই বলে সেল। এই সেলে এইভাবে কারেন্ট তৈরি হচ্ছে, তোমাদের সবাইকে বলছিলাম এইভাবে কারেন্ট তৈরি হচ্ছে। এখানে কপার রড ঢোকানো আছে, এখানে জিঙ্ক রড ঢোকানো আছে, তার থেকে দুটো তার বার করা হয়েছে। এই লিকুইডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড। এর সাহায্যে কি তৈরি হচ্ছে? ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। কপার থেকে যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে প্লাস, আর জিঙ্ক থেকে যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে মাইনাস। এইভাবে কারেন্ট তৈরি হচ্ছে। এটা হচ্ছে ভোল্টিয়াক সেলে এরকম ভাবে তৈরি করা হতো কারেন্ট, যে বললাম ব্যাটারির কথাটা। কিন্তু এখন মডার্ন কনসেপ্টে সব হয়ে গেছে ড্রাই সেল ব্যাটারি। কেন? ওই যে বললাম অ্যাসিড লিক করতে পারে, বা এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করার সময় অ্যাসিডটা ছলকে পড়তে পারে। অ্যাসিড পড়লে কি হবে? সেই জায়গাটা পুড়ে যাবে, পুরো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, খুব রিস্কি। তো ওই জন্য আবিষ্কার হলো এই ড্রাই সেল। ড্রাই সেলটা কি?
ড্রাই সেল হচ্ছে যেটার মধ্যে লিকুইড কিছু থাকবে না, যার ফলে আর কোনো বিপদ আপদের কোনো রিস্ক নেই, কোনো অ্যাসিড গড়িয়ে যাওয়ার কোনো রিস্ক নেই, অ্যাসিডটা পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই, কোনো জায়গায় পুড়ে যাওয়ার কোনো রিস্ক নেই, পুরো সেফ। এবং লাইট ওয়েট হয়, ওটা খুব ভারী হতো, একটা ব্যাটারির মধ্যে অতখানি অ্যাসিড ভরা, তার মধ্যে কপার ভরা, তার মধ্যে জিঙ্ক ভরা, জিঙ্কের বারগুলো ভরা, খুব ভারী হতো, ওটা ক্যারি করা খুব প্রবলেম। তো এখন যেটা বেরোলো একদম লাইট ওয়েট ড্রাই সেল ব্যাটারি। ড্রাই সেল ব্যাটারি এটা কি? ড্রাই সেল ব্যাটারি কনসেপ্টটা হচ্ছে এটাও ইলেকট্রিক জেনারেট করে, সেম ইলেকট্রিসিটির জন্যই তো ব্যাটারিটা, তো ইলেকট্রিসিটি এরাও জেনারেট করবে, কিন্তু কিভাবে? এর মিডলে একটা ড্রাই সেল ব্যাটারি আমরা সবাই দেখেছি ড্রাই সেল ব্যাটারি। ড্রাই সেল ব্যাটারি টর্চে ব্যবহার করা হয়, রিমোটে যে ব্যাটারিটা ভরা ব্যাটারি ব্যবহার করা হয়, নিপ্পো হয় না, নিপ্পো, এভারেডি, এগুলো সবই হচ্ছে ড্রাই সেল ব্যাটারি এক্সাম্পল। আরো হয়, ধরনের আমি শুধু এক্সাম্পল দিলাম, নিপ্পো ব্যাটারি, ড্রাই, তারপরে তোমার এভারেডির ব্যাটারি। এর মধ্যে এরকম গোল গোল হয়, এরকম লম্বা লম্বা মোটাও হয়, সরুও হয়, এরকম বড় বড় হয়, এরা মোটাও হয় আবার সরুও হয়, দুরকমই হয়। তো এভারেডির ব্যাটারি বড় বড় টর্চে লাগানো থাকে। এবারে একটা ব্যাটারিতে অনেক সময় চলে না, দুটো ব্যাটারি, কোনো টর্চে চারটে ব্যাটারি, রেডিওর মধ্যে লাগে ব্যাটারি, তারপরে তোমার টর্চের মধ্যে লাগে ব্যাটারি, এই ব্যাটারিগুলো ইউজ করা হয়। তারপর এই যে ব্যাটারিগুলো বলছি, এই ব্যাটারিগুলো হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। এর ভিতরের ফরমেশনটা এবার আমরা বলবো, এই ব্যাটারি কি করে তৈরি হচ্ছে। এই ব্যাটারি তো বললাম ভালো করে, ভোল্টিয়ার সেলটা তোমাদের ভালো করে বোঝালাম, ছবি দেখালাম। এবারে আমি বোঝাবো যে কি করে ড্রাই সেল ব্যাটারি তৈরি হয়। ড্রাই সেল ব্যাটারির মিডলে একটা কার্বন রড থাকে। মিডল পজিশনটায় ড্রাই সেল ব্যাটারি, ধর এই মিডল ভিতরে একটা কার্বনের রড আছে, কার্বন রড, এটা একটা কার্বন রড হয়ে গেল। এর চারদিকে অনেকগুলো লেয়ার থাকে। উপরে থাকে অ্যানয়েড মানে পজিটিভলি চার্জের নিচটা, এখানে থাকে মাইনাস চার্জ মানে নেগেটিভ। ওকে, ওটা পরে বোঝাবো, আরো ডিটেলসে বোঝাবো। ধরে নাও এটা একটা কার্বন টিউব, কার্বন রডটাকে মিডলে পুরো প্লেস করা হলো। ওর মধ্যখানে অনেকগুলো লেয়ার থাকে, অনেকগুলো, একদম বাইরে যে লেয়ারটা থাকে ওটা থাকে প্লাস্টিক অথবা একটা নন কন্ডাক্টর কিছু একটা, মানে ইনসুলেটর কোনো একটা, যেটা ছুলে কারেন্ট লাগবে না। একদম বাইরে যে ব্যাটারির যে খোলটা থাকে ওটা থাকে ইনসুলেটর। ইনসুলেটর মানে কোনটা? যে জিনিসের মধ্যে কারেন্ট যেতে পারে না এবার ওপার, ওরকম থাকে, সেফ থাকে, যাতে ব্যাটারিটা ধরা পুরোপুরি সেফ থাকে, আমাদের কোনোভাবেই কারেন্টের শক আমরা না খাই। ওই জন্য ব্যাটারির যে বাইরের লেয়ার, একদম আউটার যে লেয়ারটা থাকে, যেটা আমরা এবারে লেখা থাকে লাল রঙের, নিপ্পোতে নিপ্পো লেখা থাকে, ওইটা পুরো সেফ থাকার জন্য ওটা ইনসুলেটর দিয়ে তৈরি। ইনসুলেটর মানে যার মধ্যে কারেন্ট যেতে পারে না, ওরকম একটা অবজেক্টের কভারিং দেওয়া থাকে। ভিতরে বললাম কি একদম মিডলে আছে কার্বন রড, আর একদম বাইরে কি বললাম আছে একটা ইনসুলেটরের কভার। সেটা যে বললাম হার্ডকোর প্লাস্টিক হতে পারে, কোনো নন মেটালিক কোনো একটা কিছু হতে পারে, যেটা নাকি কন্ডাক্টর নয়, ইনসুলেটর, যেখান থেকে কারেন্ট এপার ওপর বেরোতে পারবে না, সেরকম একটা অবজেক্ট। ওকে, আর কি থাকে? এইবারে ওই কার্বন রডটার গায়ে, মানে ওর যে সারাউন্ডিং এরিয়া, ওই এরিয়ায় ভরে দেওয়া থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর চারকোলের ডাস্ট। কি বললাম? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর চারকোল। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর চারকোলটা ভরা থাকে কোন জায়গাটায়? ওই কার্বনের ওই রডটার চারদিকে। ধর এটা কার্বন রড, এই চারদিকে ঠেসে ঠেসে ভরে দেবো কি? চারকোল আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা হচ্ছে কার্বন রড, এর চারদিকে ভরে দেবো ম্যাঙ্গানিজ আর চারকোল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর চারকোল ভরে দেবো। কিন্তু ভরার আগে একটা মসলিন প্যাকেট বা মসলিন একটা ব্যাগ, তার মধ্যে এগুলোকে ভরে ওর মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো। ব্যাগটা থাকবে মসলিন, মসলিন ব্যাগের মধ্যে ওই চারকোল আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাকে ভরে ওই রডটার মধ্যে এরকম করে বসিয়ে দেবো। হয়ে গেল, তাহলে মসলিন হয়ে গেল। তার মধ্যখানে কি মানে কার্বনের সাথে অ্যাটাচ হয়ে আছে কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর কি অ্যাটাচ হয়ে আছে? চারকোলটা। ওটাই কার্বন রডের সাথে একদম পুরো টাচ হয়ে আছে। আর তার বাইরে আছে মসলিনটা, মানে ওয়ান টাইপ অফ ক্লোথস, আর কিছু না। এরপরে হচ্ছে এর বাইরে, মসলিন ক্লথস এর বাইরে লাগানো আছে একটা পেস্ট। কিসের? অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট লাগানো আছে ওই মসৃণটার বাইরে। অ্যামোনিয়াম ক্লোরাইডের, এটা আমি ছবি দেখাবো সবাইকে, আগে বলে নিই তারপরে ছবি দেখাবো। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পেস্ট লাগানো আছে। ওকে, তারপরে আউটার লেয়ারে কি আছে? তারপরে আউটার লেয়ারে আছে হচ্ছে জিঙ্ক কন্টেনার। জিঙ্কের একটা কন্টেনার, জিঙ্ক বলেছিলাম কি দস্তা ধাতুর একটা কন্টেনার, ওর মধ্যে টোটালটাকে বসানো। কার্বন রড গেল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর চারকোলের লেয়ারটা গেল, একটা মানে মসলিনের ব্যাগের মধ্যে ভরে ওটাকে ঢুকিয়ে দিলাম ওর ভিতরে। তার বাইরে দিয়ে দিলাম কি? তার বাইরে দিয়ে দিলাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পেস্ট, একটা আস্তরণ দিয়ে দিলাম। আর তার বাইরে লাগিয়ে দিলাম জিঙ্কের একটা কভার, জিঙ্ক মানে দস্তার একটা কভারে লাগিয়ে দিলাম। তার বাইরে আছে হচ্ছে সেই আউটার লেয়ারটা, যেটা বলেছিলাম না, এত প্লাস্টিক, এত ইনসুলেটর কিছু একটা, যেটা নাকি কারেন্ট ফ্লো করতে পারে না, এরকম একটা জিনিস। এইভাবে কমপ্লিট স্ট্রাকচারটাকে বলে একটা ব্যাটারি বা ড্রাই সেল ব্যাটারি। ছবি দেখাই এবারে, এক এক করে বলবো। যেটা বললাম মুখে ওটারই ছবি দেখাচ্ছি। একদম ভিতরে আছে, এটা আছে, ওটা হচ্ছে কার্বন রড। এই যে ভিতরে একটা কার্বন রড। এই হোয়াইট যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, হোয়াইট যে অংশটা দেখতে পাচ্ছ, হোয়াইট অংশটা,
এই হোয়াইট অংশটা, ওর মধ্যে ভরা আছে কি বললাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর চারকোল ভরা আছে এই হোয়াইট অংশটার মধ্যে। হয়ে গেল। তারপরের লেয়ারটা হচ্ছে মসলিন ব্যাগ, তারপরে ওর গায়ে লেগে আছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা পেস্ট, তারপরে তার বাইরে হচ্ছে জিঙ্ক, এই লালটা হচ্ছে জিঙ্ক, ওকে, লালটা হচ্ছে জিঙ্ক। আর কি আছে, আর বাস, আর কিছু নেই। মসলিন ব্যাগের মধ্যে ভরে আর অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট এই মসলিন ব্যাগের উপরে লাগানো আছে, বাস। এইবারে যে মাথার দিকটা একটা ব্রাশ ক্যাপ লাগানো, কি লাগানো, ব্রাশ ক্যাপ, মানে ওয়ান টাইপ অফ মেটাল যেটা নাকি ইলেকট্রিকে ফ্লো করতে পারে, এরকম টাইপের একটা ব্রাশ ক্যাপ লাগানো আছে। এটা হচ্ছে পজিটিভলি চার্জ, এটা দেখে আমি বুঝতে পারবো ব্রাশ ক্যাপটা হচ্ছে অ্যানয়েড, ওকে, অ্যানোড বলে, অ্যানয়েড অ্যানোড বলে, অ্যানোড। আর নিচেরটা হচ্ছে ক্যাথোড বলে, এটাও বোঝাবো, এক্সপ্লেন করবো ব্যাপারটা কি, অ্যানোড কি ক্যাথোড কি সব বলবো। অ্যানোড হচ্ছে উপরের দিকটা হচ্ছে পজিটিভ মানে প্লাস সাইন, আর ক্যাথোডটা হচ্ছে মাইনাস সাইন। কারেন্ট তখনই তৈরি হয় যখন একটা প্লাস একটা মাইনাস দুজনের মধ্যে যায়, তখনই ইলেকট্রিসিটি জেনারেট হয়। ইলেকট্রিসিটি শুধু ছেড়ে দিয়ে হয় না, ইলেকট্রিসিটি শুধু মেয়ে দিয়ে হয় না, একটা প্লাস একটা মাইনাস মানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন দুটো লেগে যখন কানেক্ট হয় তখনই হবে ইলেকট্রিক, না কিন্তু ইলেকট্রিক হবে না। সেরকম ভাবে উপরে হচ্ছে প্লাস নিচে হচ্ছে মাইনাস, দুটো নিয়েই হলো একটা ব্যাটারি কমপ্লিট। এইবারে প্রশ্ন আসছে, আমি তো ব্যাটারিটা বোঝালাম ড্রাই সেল ব্যাটারি, এবার একটা এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝাবো। ওই ব্যাটারি ওই উপরের দিকে মানে অ্যানোড যেটাকে বললাম আর ক্যাথোড যেটা, এই দুই দিকে একটা তামার তারের, একটা তারের, তামার তার মানে একটি যে তারগুলো হয় ওই তারে দুটো প্রান্ত টাচ করে দিলাম, আর আরেকটা জয়েন্ট নিয়ে গিয়ে দুটো তার নিলাম এবং দুটো পিস অফ ওয়্যার নিলাম, দুদিকেই তামার তার খানিকটা বার করে রাখলাম, একটা টাচ করলাম ওই অ্যানোডের দিকে, একটা টাচ করলাম ক্যাথোডের দিকে। ধরো এটা টিউব, এটা ধরো ব্যাটারি, এর অ্যানোডে একটা টাচ করলাম ওয়্যার মুখটা, আরেকটা মুখ মানে এই মুখটা দিয়ে সোজা চলে গেল বাল্বের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর আরেকটা তারে ক্যাথোডে টাচ করলাম, ক্যাথোড থেকে নিয়ে গিয়ে বাল্বের পিছনে লাগিয়ে দিলাম, যেই লাগিয়ে দিলাম বাল্বটা জ্বলে উঠলো। আবার বলছি, এটা ধরো ব্যাটারি, না এটা এটা ব্যাটারি, ব্যাটারির ওপর থেকে একটা নিলাম তার, একটা সিঙ্গেল তার নিয়ে উপরে টাচ করে ভালো করে পেঁচিয়ে দিলাম, পেঁচিয়ে দিয়ে বাল্বের পিছনে লাগিয়ে দিলাম। আর একটা দিক দিয়ে নেগেটিভে টাচ করে সেটাকে নিয়ে বাল্বের পিছনে লাগিয়ে দিলাম। বাল্বের পিছনে দুটো জায়গা থাকে, দুটো জায়গায় যেই টাচ করলাম বাল্বটা জ্বলে উঠলো। কি করে, এই ড্রাই সেল ব্যাটারি থেকে যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ওর সাহায্যে ওই বাল্বটা জ্বলে উঠলো। এইভাবেই টর্চের লাইট জ্বলে, এইভাবেই লাইট জ্বলছে, এইভাবে ব্যাটারির কোনো ইকুইপমেন্ট চলছে, মানে ধরো রেডিও এইভাবে চলে, এইভাবে টর্চের লাইট জ্বলে, এইভাবেই জ্বলে। কিভাবে হচ্ছে, ওই ব্যাটারির যে কারেন্টটা পজিটিভ অ্যানোড আর ক্যাথোডটা দু জায়গায় দুটো কানেক্ট করে যেই ওই বাল্বের মধ্যে লাগালাম সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠলো। বাল্ব জ্বলে ওঠা মানে হচ্ছে ইলেকট্রিসিটি আছে বলেই তো বাল্বটা জ্বলছে, না তো জ্বলতো না। ওকে, এবারে আমরা চলে আসবো এই ড্রাই সেল ব্যাটারি এত চল কেন, ভোল্টিয়াক সেলটা এখন বন্ধই হয়ে গেছে বলতে গেলে। এই কেন ড্রাই সেলের এত চল এসছে কেন, কারণ এটা লাইট ইন ওয়েট, হালকা। ড্রাই সেল ব্যাটারি খুব হালকা, লাইট ইন ওয়েট, আমরা সবাই জানি হালকা হালকা ব্যাটারি হয়, টুকু মোটা মোটা, মোটা সরু সরু, কিন্তু হালকা, ইজি টু ক্যারি, কোনো ভয় নেই, মানে সেফ। অ্যাসিড ছলকে পড়ার কোনো ভয় নেই, যে হাত পুড়ে যাবে কোনো ভয় নেই, পুরোপুরি সেফ। এক নম্বর হচ্ছে ইজি, লাইট ওয়েট, ইজি টু ক্যারি। সেকেন্ড বললাম কি সেফ, ফুললি সেফ। থার্ড বললাম কি লিকেজের কোনো ভয় নেই, যে অ্যাসিড পড়ে যাবে চুয়ে চুয়ে, ওরকম কোনো ভয় নেই, লিকেজের কোনো ভয় নেই। এবং ইজি টু ইউজ, এবং ইউজ হয়ে গেলে ইউজ এন্ড থ্রো, ফেলে দাও, ইজি টু ইউজ। তাহলে এই সমস্ত কারণের জন্যই ড্রাই সেল ব্যাটারি প্রচুর পরিমাণে এখন ইউজ হয়, নাকি ভোল্টিয়াক সেল ব্যাটারি, তাই না? ওই জন্যই ড্রাই সেল ব্যাটারি আমরা ইউজ করি টর্চে, রিমোটের ব্যাটারিতে, বাল্ব ইয়েতে, তোমার টর্চে, রিমোটে, রেডিওতে। আগেকার দিনে যে রেডিও হতো ওখানে টর্চের টিউব এরকম বড় ব্যাটারি লাগাতে হতো তবে রেডিওগুলো চলতো, এগুলো আমরা ব্যবহার করি। এই ব্যাটারি দিয়ে টর্চ কি করে জ্বলে এটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই ব্যাটারির মধ্যে ধরো দুটো ব্যাটারি টর্চ আছে, চারটে ব্যাটারি টর্চ আছে। তো ব্যাটারিগুলো কি করা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার এর নেগেটিভে একটা পজিটিভকে লাগিয়ে দেওয়া হয়, আবার এর এটা পজিটিভ এখানে নেগেটিভ, এইভাবে যে কটা আছে মানে একটার পজিটিভে একটা নেগেটিভ লাগানো হবে, আবার তার নেগেটিভে আরেকটা পজিটিভ লাগানো হবে, এইভাবে লাইন দিয়ে সাজিয়ে ব্যাটারিগুলোকে ঢুকানো হয় টর্চের মধ্যে, তারপর টর্চটা জ্বলে। সেটা দুটো ব্যাটারির টর্চ হতে পারে, সেটা তিনটে ব্যাটারির টর্চ হতে পারে, সেটা চারটে ব্যাটারির টর্চ হতে পারে। বড় টর্চগুলো খুব পাওয়ারফুল, যেগুলো পুলিশ ইউজ করে বা ডিটেকটিভরা ইউজ করে, ওগুলো খুব বড় হয়, মোটা হয়, ওখানে 4 ব্যাটারির টর্চ হয়। আর নর্মাল যে ডোমেস্টিকে ইউজ হয় ওগুলো 2 ব্যাটারি বা 3 ব্যাটারি ইউজ হয়। ওকে, কিন্তু ওগুলো লাগানো হয় এইভাবে, একদিকে পজিটিভ তার পিছনে নেগেটিভ, নেগেটিভ আছে তো নেগেটিভের পিছনে কিন্তু আবার নেগেটিভ লাগিয়ে দিলে চলবে না, নেগেটিভের পিছনে পজিটিভ লাগাতে হবে, তার পিছনে আবার নেগেটিভ, ওই নেগেটিভের পিছনে আবার লাগাতে হবে পজিটিভ, এইভাবে নেগেটিভ পজিটিভ কম্বিনেশনে ব্যাটারিটাকে সাজানো হয়। মানে ব্যাটারিটার প্রথম যে ব্যাটারিটা ওর পজিটিভ সাইডটা ধরো ফ্রন্টের দিকে আছে, ওর যে নেগেটিভ সাইডটা ওখানে কিন্তু আরেকটা ব্যাটারি নেগেটিভ লাগিয়ে দিলে হবে না,
পজিটিভ লাগাতে হবে, আবার এর নেগেটিভে আবার একটা ব্যাটারি পজিটিভ লাগাতে হবে। এইভাবে যদি ব্যাটারিটাকে সাজানো হয় তবেই কিন্তু কারেন্টটা জ্বলবে, টর্চটা জ্বলবে, তাহলে কিন্তু টর্চ জ্বলবে না। তুমি এর পজিটিভ আর এর পজিটিভ অ্যাটাচ করে দিলে তাহলেও জ্বলবে না, এর নেগেটিভ অ্যাটাচ করে দিলে তাও জ্বলবে না। পজিটিভ আর নেগেটিভ, যেমন বলে ইলেকট্রিসিটির তার, একটা পজিটিভ কারেন্ট একটা নেগেটিভ কারেন্ট, দুটো যেই যোগ হবে তখনই কারেন্ট জ্বলবে, তখনই ইলেকট্রিসিটি তৈরি হবে, নাহলে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হবে না। এইভাবেই ভোল্টিয়াক সেলেও হয়, এইভাবেই ড্রাই সেলেও হয়, এটা কিন্তু এক হয়ে গেল। এবারে আমরা আসবো যে এই যে চার রকম থেকে কারেন্ট তৈরি হয়। মেন থেকে বলেছিলাম যে ইলেকট্রিক সাপ্লাই থেকে কারেন্ট আসে, তারপরে বলেছিলাম সোলার থেকে কারো ক্যাপচার করে সোলার প্লেটের মধ্যে কারেন্টটাকে ক্যাপচার করে, সোলার হিটটাকে ক্যাপচার করে সোলার এনার্জিটাকে চেঞ্জ করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, এটা বলেছিলাম। জেনারেটরে বলেছিলাম একটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে কি হয় ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়। এগুলো ওয়েজ বা এগুলো হচ্ছে সোর্স অফ ইলেকট্রিসিটি, এটা বলেছিলাম। এবারে আমরা চলে আসবো যেটা ইনসুলেটর আর কন্ডাক্টর কাকে বলে। ইনসুলেটর আর কন্ডাক্টর কাকে বলে? ইনসুলেটর হচ্ছে শত্রু আর কন্ডাক্টর হচ্ছে বন্ধু। কেন? কারেন্টের সাথে ওর বন্ধুত্ব আছে কন্ডাক্টরের। কারেন্ট বলছে আমি যাবো, ওকে রাস্তা দাও, কন্ডাক্টর বলছে হ্যাঁ হ্যাঁ আমার মধ্যে দিয়ে যাও, আমার মধ্যে দিয়ে যাও, সেটাই হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কি বলছে? ইলেকট্রিকের বন্ধু বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ইউজ করো, আমার মধ্যে দিয়ে যাও, আমি কন্ডাক্টর। আর ইনসুলেটর হচ্ছে শত্রু, না আমার মধ্যে যেতে দেবো না, সে শত্রু, সে বলছে না আমার এখান থেকে আমি যেতে দেবো না, সেটা হচ্ছে ইনসুলেটর। কিরকম ভাবে? যেটার মাধ্যমে যে মিডিয়ামটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো করতে পারে সেটাই হচ্ছে কন্ডাক্টর, আর যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো করতে পারে না সেটাই হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে শত্রু, সে ইলেকট্রিক ফ্লো করছে না আমার মধ্যে সাপ্লাই করতে দেবো না, যেতে দেবো না আমার এখান থেকে। আর ইয়ে কি করছে? কন্ডাক্টর বলছে বন্ধু হ্যাঁ হ্যাঁ আমার মধ্যে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এইভাবে ইনসুলেটর আর কন্ডাক্টর ফাংশন করে। কন্ডাক্টরের এক্সাম্পল জানি আমরা, কন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে কপার ওয়্যার, মানে তামার তার, কোনো মেটাল ওয়্যার, সেটা স্টিলের হতে পারে, সেটা তোমার আয়রন হতে পারে, এখান থেকে কি হবে? চলে যাবে কারেন্ট। সাধারণত কপার ওয়্যার ইউজ করা হয়, কি হয়? কারেন্টটাকে এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো করানোর জন্য। তো ইটস আ গুড কন্ডাক্টর। এছাড়া কোনো মেটাল যেমন সিলভার, গোল্ড, আয়রন, এগুলো সবই হচ্ছে কন্ডাক্টর। আর ইনসুলেটর কি? যেখান থেকে কারেন্ট পাস হতে দেবে না, সেটা হচ্ছে উড, কাঠ, প্লাস্টিক, এখান দিয়ে কারেন্ট বলছে আমাকে যেতে দেবো না, সেখানে আটকে দেবো, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ইনসুলেটর। সেটা হচ্ছে কি? উড মানে কাঠ, কাঠের মধ্যে দিয়ে কারেন্ট এপার থেকে পড়ে যেতে পারবে না, বাঁশের মধ্যে এপার দিয়ে কারেন্ট যেতে পারবে না, প্লাস্টিকের মধ্যে এখান থেকে কারেন্ট যেতে পারবে না, এরা আটকে দেবে, ব্লক করে দেবে, ব্লক করে দেবে। এটা হচ্ছে ইনসুলেটর। জেনে গেলাম আমরা কাকে বলে কন্ডাক্টর, আমরা জানলাম কাকে বলে ইনসুলেটর, এক্সাম্পলও বললাম। এবারে আসছে সার্কিট কাকে বলে। সার্কিট হচ্ছে কিছুই না, সার্কিট হচ্ছে যখন ওই পজিটিভ থেকে যে তারটা নিলাম আর নেগেটিভ থেকে যে তারটা নিলাম, ওই যে তার লাগিয়ে তারটা নিয়ে যখন আমি বাল্বের মধ্যে ঢোকালাম, টাচ করলাম, বাল্বটা জ্বলে উঠলো বা টিউবলাইটটা জ্বলে উঠলো বা বাল্বটা জ্বলে উঠলো, তখন একটা সার্কিট কমপ্লিট হলো। সার্কিট মানে কিছুই না, সার্কিট মানে হচ্ছে তারের সাহায্যে পজিটিভ অ্যানোডকে আর ক্যাথোডটাকে যখন দুটো তার দিয়ে যখন ওই অ্যাপ্লিয়েন্সের সাথে অ্যাটাক করলো, অ্যাপ্লিয়েন্স বলতে সেটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স, মানে সেটা বাল্ব হতে পারে, সেটা অন্য কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স হতে পারে, সেটা টিউবলাইট হতে পারে, যখন কানেক্ট করলাম, যেই লাইটটা জ্বলে উঠলো তখনই একটা সার্কিট কমপ্লিট হলো, এটাকে বলে কমপ্লিট সার্কিট। যেই একটা তার খুলে গেল বা একটা তার আমরা খুলে দিলাম, অমনি লাইটটা নিভে গেল বা ফ্যানটা বন্ধ হয়ে গেল, ফ্যানটা চলছিল ফ্যানটা বন্ধ হয়ে গেল, এটাই হচ্ছে ওপেন সার্কিট হয়ে গেল। আবার যেই তারটা ঝুলে দিলাম অমনি ক্লোজ সার্কিট হয়ে গেল, তখন কারেন্টটা আবার চলছে। তাহলে সার্কিটটা কি? সার্কিটই হচ্ছে তার দিয়ে যখন কারেন্টটাকে পজিটিভ অ্যানোডটাকে কাছ থেকে যখন জুড়ে দেওয়া হয়, এটাই হচ্ছে সার্কিট বলে, কমপ্লিট সার্কিট। যেই ওটা একটা দিক খুলে দেওয়া হলো ওটা হয়ে গেল ওপেন সার্কিট, তখন আর কাজ হবে না। আবার যেই জুড়ে দেওয়া হলো ওটা হচ্ছে আবার ক্লোজ সার্কিট, তখন আবার কাজ হবে। এটাই হচ্ছে সার্কিট, আর কিছু সার্কিট হচ্ছে তার দিয়ে পুরো জোড়া, তার দিয়ে পজিটিভ অ্যানোডটা এনে কারেন্টের সাথে অ্যাপ্লিয়েন্সের যোগ করে দেওয়া আর নেগেটিভটাকে এনে ক্লাসে যোগ করে দেওয়া, তাহলেই হলো কারেন্ট তৈরি হয়ে গেল। কারেন্ট তৈরি যে অ্যাপ্লিয়েন্স চলবে, অ্যাপ্লিয়েন্স মানে হচ্ছে সেটা বাল্ব হতে পারে, সেটা ফ্রিজ হতে পারে, সেটা ফ্যান হতে পারে, সবকিছু। এটা জানলাম। এইবারে আমরা জানবো যে এই কারেন্ট ফ্লো করে কোন দিক থেকে কোন দিকে। আমরা সবকিছু জানছিলাম ফ্লো করে, কারেন্টও ফ্লো করে, মানে একদিক থেকে একদিকে যায়। তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা একটা বড় ব্যাপার। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে,
আমরা জেনেছি যে হাওয়া কোন দিক থেকে, হাওয়া একদিক থেকে একদিকে যায়, লাইট একদিক থেকে একদিকে যায়, সব আমরা জেনেছি, কিন্তু এটা জানি না যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে। এবারে আমরা জানবো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে। কারেন্ট যাবে হচ্ছে ফর এক্সাম্পল হিট, হিট জানতে হবে তার আগে হিটটা কোন দিক থেকে কোন দিকে যায়। ধরো এদিকে একটা অবজেক্ট আছে যার হিট হচ্ছে 50°C, এদিকে একটা অবজেক্ট আছে যার হিট হচ্ছে 20°C, মানে এখানে 50 এখানে 20, 50°C, এটা 20°C। কারেন্ট কোন দিকে যাবে, হিটটা কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে না এদিক থেকে এদিকে যাবে, 50 থেকে 20 দিকে যাবে না 20 থেকে 50 এর দিকে যাবে? অবভিয়াসলি 50 থেকে 20 দিকে যাবে। আমি আবার বলছি, হিট ধরো এদিকে একটা জিনিস আছে যেটা 50°C গরম, আর এদিকে যে জিনিসটা আছে এটা 20°C গরম, তাহলে হিটটা কোন দিক থেকে কোন দিকে যাবে, 50 থেকে 20 দিকে যাবে না 20 থেকে 50 দিকে যাবে? অবভিয়াসলি যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে, তাহলে 50 থেকে এই 20 দিকে যাবে। কিন্তু কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত দুটো সমান না হচ্ছে, মানে 50 থেকে প্রথম 5 গেল, আবার গেল, করতে করতে যে 25 হয়ে যাবে, মানে এখানে 20 ছিল এখানে 50 ছিল, যেই 50 থেকে কমতে 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 যখন দুটো সমান হয়ে যাবে, মানে এটা 35 এ নেমে আসবে, এটাও 35 হয়ে যাবে, দুদিকে যখন সমান হয়ে যাবে তখন আর কেউ কাউকে দেবে না, তখন সমান সমান হয়ে যাবে। আবার বলছি কিরকম হচ্ছে ব্যাপারটা, যখন এদিকে 50°C টেম্পারেচার আছে, এদিকে 20°C টেম্পারেচার আছে, টেম্পারেচারটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, এদিক থেকে এদিকে, 50 থেকে প্রথম যাবে 20 দিকে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, কতক্ষণ যাবে? যতক্ষণ দুটো সমান না হচ্ছে ততক্ষণ এটা যেতে থাকবে হিটটা। ঠিক সেম অ্যাজ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির ক্ষেত্রেও সেম, যতক্ষণ না বেশি ইলেকট্রিসিটি কম ইলেকট্রিসিটি থেকে দিকে যাবে, বেশি থেকে কমের দিকে সবসময় যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, যেতে যেতে যেই সমান সমান হয়ে যাবে অমনি থেমে যাবে, আর যাবে না। কি বললাম? ঠিক সেম অ্যাজ যখন এখানে 50 আছে এখানে 20 আছে, এখান থেকে প্রথম 5 গেল 10 গেল, যেতে যেতে যেই এদিকে আর এদিকে সমান হয়ে যাবে, মানে 50 আর 20 যোগ করলে কত হয় 70, তাহলে এদিকে যে 35 হয়ে যাবে আর এখানে অটোমেটিক তখন 35 হয়ে যাবে, তখন আর যাবে না, থেমে যাবে, না এদিক থেকে এদিকে যাবে না এদিক থেকে এদিকে যাবে, পুরো সমান সমান হয়ে যাবে। এইটা হিটও সেম কেস হয় আমাদের ইলেকট্রিসিটিতেও। কারেন্ট ফ্লো করবে কোন দিকে, যেমন টেম্পারেচার ফ্লো করে হাই থেকে লো এর দিকে সেভাবে ফ্লো করবে, কিন্তু কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না এটা বেশি আছে এটা কম আছে, করতে 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 যেই সমান সমান চলে এলো স্টপ, করতে 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 যে সমান সমান চলে এলো স্টপ, প্যারালাল হয়ে গেলে স্টপ, আর ফ্লো করবে না কোন দিকে কোন দিকে। এইভাবেই হিট বা টেম্পারেচার ফ্লো করছে, এইভাবে ইলেকট্রিসিটিও ফ্লো করে। ওকে, এবার আমরা জানবো ওয়াটার। ওয়াটারেরও সেম ফান্ডা, যেমন বললাম হিট, ওয়াটারেরও সেম ফান্ডা। কিভাবে ওয়াটার কিভাবে করে? ধরো একটা জায়গায় আমি ছবি দেখাই, এইভাবে হিটের ব্যাপারটা আমরা বললাম, হিটের ব্যাপারটা এই যে, ওকে, এইভাবে ওয়াটারেরও সেম কেস, ওয়াটারেরও এরকম সেম ম্যাটার। ওয়াটার কি হয়, ধরো একটা জারটা যেরকমই হোক না কেন, ধরো একটা চওড়া মোটা জার আছে একটা সরু জার আছে, দুটো বিকারের মধ্যে একটা টেস্ট টিউব আছে আর একটা চওড়া টেস্ট টিউব আছে, বা এত বড় চওড়া বিকার আছে একটা সরু বিকার আছে, দুটো কাঁচের বিকার আছে, দুটোর মধ্যে জল রেখেছি আমি, আর মধ্যখান দিয়ে একটা ফুটো করা আছে, একটা লেভেলে পাইপ জোড়া আছে, সেম লেভেলে একটা পাইপ লাগানো আছে। ওয়াটারটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? এক ফান্ডা, সেম ফান্ডা। ওয়েট দেখে না, কি ধর এখানে 1 লিটার জল আছে এখানে হাফ লিটার জল আছে, তাহলে কি 1 লিটার থেকে হাফ লিটারের দিকে যাবে যেমন হিটে হচ্ছিল? না, তখন আবার লেভেলটা যাই হবে, লেভেল মানে কি হতে পারে যে এই সরু দিকটা, যে সরু বিকারটা ছিল, সরু যে বিকারটা ছিল ওর হাইট ছিল এতখানি জলের, আর চওড়া বিকারটার হাইট ছিল এইটুখানি, তাহলে এই সরু বিকার থেকে যেখানে কম জল আছে হয়তো, কিন্তু ওখান থেকে এইদিকে যেতে থাকবে যেতে থাকবে, যেই লেভেলটা প্যারালাল মানে দুটো সমান হয়ে যাবে তখন যা বন্ধ হয়ে যাবে, স্টপ। ঠিক লাইক দিস, এরকম এরকম। কি বললাম? ততক্ষণ জলটা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, ওই কম থেকে হয়তো বেশির দিকে যাচ্ছে, হয়তো টোটাল কোয়ান্টিটি কমের থেকে বেশির দিকে যাচ্ছে, কিন্তু যেই লেভেলটা মানে ওয়াটার লেভেল যখন ম্যাচ হয়ে যাবে তখন স্টপ, আর কোনো জল এদিকে জল এদিকে যাবে না এদিকে জল এদিকে যাবে না, ওয়াটারটা আর এই পাইপের পাইপ থাকলেও এই পার থেকে এপারে যাবে না এপার থেকে এপারে যাবে না। কখন? যখন দুটো লেভেল সেম হয়ে যাবে, দুটোর ওয়াটার লেভেল সেম হবে, কোয়ান্টিটি কিন্তু না, বারবার বলছি এখানে 1 লিটার হতে পারে এখানে হাফ লিটার জল হতে পারে, কিন্তু যে লেভেলটা সমান হয়ে যাবে তখন আর কোথাও থেকে কোথাও জল মুভ করবে না। এটা হচ্ছে ওয়াটারের মুভমেন্টের ফর্মুলা, আর তার আগে বললাম হিটের মুভমেন্টের ফর্মুলা, হিট কখন কিভাবে মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গা সেটা বললাম। এইবারে আমরা বলবো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি করে মুভ করে, কেন আমরা চ্যাপ্টার পড়ছি ইলেকট্রিসিটি, তো আমাদের জানতে হবে যে ইলেকট্রিসিটি কিভাবে মুভ করে, এটা আমাদের জানতে হবে। ইলেকট্রিসিটি কিভাবে মুভ করে? ইলেকট্রিসিটি মুভ করে হচ্ছে আয়নের দ্বারা।
বা ইলেকট্রনের দ্বারা বলি, আরো ভালোভাবে বলি ইলেকট্রনের দ্বারা। ইলেকট্রন যেদিকে যায় ইলেকট্রিসিটি তার উল্টো দিকে ফ্লো করে। আবার বলছি, ইলেকট্রন যদি এদিকে যায় ইলেকট্রিসিটি এদিকে যাবে উল্টো দিকে। ইলেকট্রন যদি এদিকে যায় ইলেকট্রিসিটি এদিকে আমার দিকে আসে। ইলেকট্রন যদি আমার দিকে আসে ইলেকট্রিসিটি এদিকে যাবে উল্টো দিকে। এদিকে ইলেকট্রন গেলে এদিকে ইলেকট্রিসিটি ফ্লো করে। তো ওই যে বললাম সার্কিট বোঝাচ্ছিলাম, সার্কিটে কি হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা ফ্লো করে। এই ধরো পজিটিভ আয়ন গুলো যদি এক জায়গায় জুড়লো, আবার এই থেকে মাইনাসটা একদিকে জুড়লো, তবে গিয়ে বাল্বটা জ্বলে উঠলো। একদম ঠিক, আমার সাথে জানি। কিন্তু ফ্লোটা কিভাবে হয়, ইলেকট্রিসিটির ফ্লোটা কিভাবে হয়, ওই যেভাবে জলের বললাম, যেভাবে হিটের বললাম, ঠিক সেম। কিরকম, ইলেকট্রিসিটি কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। এর তিনটে এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবো। ওকে, প্রথম কন্ডিশন হচ্ছে দুটো পার্টিকেল নিলাম, দুটো ধরো বল নিয়েছি, মধ্যখানে একটা দিয়েছি, কন্ডাক্টর তার দিয়ে দুটোকে জুড়ে দিয়েছি। দুটো বল নিয়েছি, একটা মেটাল তার দিয়ে মানে একটা কন্ডাক্টর দিয়ে দুটোকে জুড়ে দিয়েছি এরকম ভাবে। ঠিক আছে, এইবারে যখন আমরা জুড়ে দিয়েছি তখন আমরা দেখছি একটার মধ্যে কি করছি, পজিটিভলি চার্জ রাখছি, আর একটা কোনো চার্জ দিইনি। ওই যে বলেছিলাম কারেন্ট তৈরি, একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ, কিন্তু এখানে একটার মধ্যে পজিটিভলি চার্জ আছে একটা বলের মধ্যে, আরেকটার মধ্যে কোনো চার্জ নেই, চার্জলেস। তাহলে ইলেকট্রন গুলো কোন দিক থেকে কোন দিকে যাবে, যখন পজিটিভলি চার্জ বলছি তার মানে প্লাস, ও সিম্বল হচ্ছে প্লাস। আর যেটা নিউট্রাল ছিল মানে কোনো চার্জ নেই, নো চার্জ, সেটা নর্মাল ন্যাচারাল, কিন্তু সেখান থেকে ইলেকট্রন গুলো ওই পজিটিভলি চার্জের দিকে ছুটবে। কেন, যতক্ষণ না ওই পজিটিভটাকে নেগেটিভ করতে পারছে ততক্ষণ ওদিকে ছুটেই যাবে ছুটেই যাবে। যেই নাম্বার অফ ইলেকট্রন সমান সমান হয়ে যাবে তখন কিন্তু আর যাবে না। এটা নর্মাল, এটার মধ্যে কোনো কারেন্ট নেই, এটার মধ্যে কোনো কারেন্ট নেই। এটা প্রথম কি বলেছিলাম, এটা একটা এমন অবজেক্ট যেটা একদম আনচার্জড প্রোডাক্ট, আনচার্জড। এদিকে পজিটিভলি চার্জ আছে, কিন্তু মানে প্লাস চার্জ আছে, পজিটিভলি চার্জ আছে। যখন যেই কন্ডাক্টর দিয়ে জুড়ে দিলাম ওই নিউট্রাল থেকে, মানে যেটার মধ্যে কোনো কারেন্ট নেই, সেখান থেকে ইলেকট্রনস গুলো মুভ করছে কোন দিকে, ওই পজিটিভের দিকে। কেন, ওই পজিটিভটাকে ব্যালেন্স কমাবে, কমিয়ে 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 যেই সমান সমান চলে আসবে অমনি কারেন্ট স্টপ হয়ে যাবে। কি জানলাম, তাহলে ইলেকট্রন গুলো পজিটিভের দিকে, ফার্স্ট কন্ডিশনে পজিটিভের দিকে ছুটে যাচ্ছে, পজিটিভলি চার্জের দিকে ইলেকট্রন গুলো ছুটে যাচ্ছে, গিয়ে কি করবে, কারণ যেতে 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 যখনই মাইনাস সমান সমান হয়ে যাবে দুদিকে ইলেকট্রন সমান হয়ে যাবে অমনি কারেন্ট স্টপ হয়ে যাবে, আর কোনো দিক থেকে কোনো দিকে যাবে না, ঠিক যেমন জল সেরকম। সেকেন্ড কন্ডিশন, এবার এটাতে কি হচ্ছে, একদিকে নেগেটিভলি চার্জ আছে মানে ক্যাথোড আছে, নেগেটিভলি চার্জ আছে, আর একটা দিকে নিউট্রাল আছে। এবারে এদিকে ধরো নেগেটিভলি চার্জ আছে আর এদিকে নিউট্রালাইজড আছে, মানে কোনো নো চার্জ, আনচার্জ প্রোডাক্ট, আনচার্জড একটা বল রাখা আছে, মধ্যখানে কন্ডাক্টর দিয়ে জুড়ে দিয়েছি। এবার এই মাইনাস গুলো মানে এই ক্যাথোড গুলো ইলেকট্রন গুলোকে ফ্লো করবে ওই নিউট্রালের দিকে। ওটা নিউট্রাল থেকে পজিটিভের দিকে গেছিল, এটা নেগেটিভ থেকে ইলেকট্রন গুলো সব কোন দিকে যাবে, ওই নিউট্রালাইজড প্রোডাক্ট মানে এটা আনচার্জ ওইদিকে ছুটে যাবে। ছুটে গিয়ে আনচার্জটাকে কি করবে, ইলেকট্রনের ব্যালেন্স করে দেবে, যেই ইলেকট্রন গুলো সংখ্যা বাড়াবে, বাড়াতে 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 যেই দিকে সমান হয়ে যাবে অমনি ব্যালেন্স হয়ে যাবে। ওটা ছবি দেখায় এরকম, এই দেখতে পাচ্ছ সবাই, এই যে এই মাইনাস থেকে ছুটে যাবে ইলেকট্রন গুলো কোন দিকে, এইদিকে, মাইনাস থেকে এদিক থেকে এদিকে ছুটে যাচ্ছে। কেন ছুটে যাচ্ছে, কারণ মাইনাস চার্জ, মানে ইলেকট্রন গুলো ছুটে যাচ্ছে কোন দিকে, আনচার্জড এর দিকে। আর প্রথম কন্ডিশনে কি হয়েছিল, আনচার্জ থেকে ইলেকট্রন গুলো ছুটে যাচ্ছিল পজিটিভ চার্জের দিকে। কেন, ব্যালেন্স, যেই ব্যালেন্স হয়ে যাবে আর ফ্লো করবে না। এটা উল্টো হচ্ছে, এটাতে কি হচ্ছে, নেগেটিভ চার্জড আছে, এটা আনচার্জড আছে, নেগেটিভ থেকে ইলেকট্রন গুলো ছুটে যাচ্ছে আনচার্জের দিকে। যেই ব্যালেন্স হয়ে যাবে, যেটা সমান সমান নাম্বার অফ ইলেকট্রনস যেই প্যারালাল হয়ে যাবে মানে ইকুয়াল হয়ে যাবে অমনি আর কোনো ফ্লো করবে না, তখন স্টিল হয়ে থেমে যাবে, স্টপ। থার্ড কন্ডিশন, একটা দিকে পজিটিভলি আয়ন চার্জ আছে আর একটা দিকে নেগেটিভলি আয়ন চার্জ আছে। এটা আবার অন্যরকম কেস, এটাতে পজিটিভলি আয়ন চার্জ আছে, এটাতে নেগেটিভলি আয়ন চার্জ আছে। এবার কোন দিকে কোন দিকে যাবে, এবার বলো কোন দিক থেকে কোন দিকে যাবে, এবার বলো কোন দিকে। এতক্ষণ তো ঠিক আছে, একটা নিউট্রাল ছিল, একটা পজিটিভ ছিল, একটা নিউট্রাল ছিল, একটা নেগেটিভ ছিল, সব ক্ষেত্রে কি হয়েছে না ইলেকট্রন গুলোই ছুটে গেছে, ইলেকট্রন গুলো ছুটে গিয়ে পজিটিভটাকে নেগেটিভ করেছে, আর একটাতে নেগেটিভ আয়ন গুলো ছুটে গিয়ে মানে ইলেকট্রনস গুলো মাইনাস থেকে ছুটে গিয়ে ওই নিউট্রাল যেটা আনচার্জটাকে কি করে দিয়েছে, ইলেকট্রন গুলোকে ইকুয়াল করে দিয়েছে। এবারে একটা পজিটিভ আছে, পজিটিভ ইলেকট্রন আছে, আর একটাতে মাইনাস আছে, একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ। এবার কি হবে,
এবার হবে হচ্ছে মাইনাসটা মানে নেগেটিভলি চার্জটা পজিটিভের দিকে ছুটে যাবে। নেগেটিভলি চার্জটা পজিটিভের দিকে ছুটে গিয়ে ইলেকট্রনসগুলো ছুটে গিয়ে ওই পজিটিভটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, কমাতে যেই ইলেকট্রন ইকুয়াল হয়ে যাবে অমনি সমান হয়ে যাবে। কি বললাম? পজিটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। এবারও কি হবে, নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে ছুটে যাবে কোন দিকে? পজিটিভের দিকে গিয়ে ওটাকে ব্যালেন্স করবে, মানে কমাতে থাকবে। ইলেকট্রনের সংখ্যা কমতে এখান থেকে কমতে যেই দুটো ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল হয়ে যাবে অমনি স্টপ হয়ে যাবে। তার মানে এদিক থেকেও এদিকে ইলেকট্রন মানে নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো পজিটিভ আয়নের দিকে ছুটে যাবে। এটা জানতে পারলাম, হয়ে গেল। ঠিক সেম অ্যাজ হয় সার্কিটে, যেটা আমি এক্ষুনি বলছিলাম। সার্কিটে কি হয়? সার্কিটে ওটাই হয়, নেগেটিভলি আয়নগুলো ছুটে যায় পজিটিভের দিকে। এইভাবে একটা সার্কিট হয়, যেখানে আমরা সার্কিটটাকে ওপেন করে দিই, মানে ধরো তারটাকে খুলে দিলাম বা সুইচটা অফ করে দিলাম, তখন সার্কিটটা খুলে গেল, তখন আর কাজ হচ্ছে না। যেই আবার সুইচটা বাটনটা অন করে দিলাম, সুইচ অন করে দিলাম, তখন জাস্ট ক্লোজ সার্কিট হয়ে গেল, তখন আবার লাইটটা জ্বললো। লাইক সেম থিংস। এইবারে আসছে কারেন্ট ইজ ডিফাইন্ড। কারেন্টকে কিভাবে আমরা প্রকাশ করব? কারেন্ট তো বললাম, কারেন্ট বলছি একবার ইলেকট্রিসিটি বলছি, একবার বিদ্যুৎ বলছি, সবই বলছি। কিন্তু কারেন্টকে ডিফাইন করব কি করে? ডেফিনেশন বা ডিফাইন করব কি করে, এটা আমরা জানবো এবারে। কারেন্টকে ডিফাইন করব, কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ ফ্লো অফ এনার্জি। কি বললাম? কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। আবার বলছি, কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ ফ্লো। কিসের রেট? না, রেট অফ ফ্লোজ অফ চার্জ। চার্জের যে ফ্লো, এর যে রেটটা, এটাই হচ্ছে কারেন্ট। আবার বলছি, কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ ফ্লো অফ চার্জ। চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই ফ্লোটা হচ্ছে, এর রেটটাই হচ্ছে কারেন্ট। ওকে, তো এটাকে কোন সিম্বলের সাহায্যে বোঝানো হয়? এ, ক্যাপিটাল এ। এর ফুল ফর্ম হচ্ছে অ্যাম্পিয়ার। সায়েন্টিস্ট অ্যাম্পিয়ার এটা ইনভেন্ট করেছিল বলে এর নাম হয়ে গেছে, বা আবিষ্কার করেছিল বলে তার নাম অনুযায়ী এর নাম হয় অ্যাম্পিয়ার। AMPER, অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে এই রেট, এটা দিয়ে ক্যালকুলেট করা হয় কারেন্টকে, অ্যাম্পিয়ার। শর্ট ফর্ম সিম্বল কি? এ। তাহলে কারেন্ট কি? কারেন্ট হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। কিসের? রেট অফ ফ্লো অফ চার্জ, এটাই হচ্ছে কারেন্ট। এটা কিসের সাহায্যে মেজার করা হয়? অ্যাম্পিয়ারের সাহায্যে, যার সিম্বল হচ্ছে এ। এত অ্যাম্পিয়ার কারেন্টে এটা চলবে, এত অ্যাম্পিয়ার কারেন্টে এটা চলবে, এত অ্যাম্পিয়ার কারেন্টে এটা চলবে। ফর এক্সাম্পল, একটা স্পিকার আছে, এটা 2 অ্যাম্পিয়ারে চলবে। একটা স্পিকার আছে যেটা 5 অ্যাম্পিয়ারে চলবে। একটা স্পিকার আছে, মানে মিউজিক সিস্টেমে বলছি, একটা স্পিকার আছে যেটা 6 অ্যাম্পিয়ারে চলবে। একটা বিশাল বড় স্পিকার আছে যেটা 9 অ্যাম্পিয়ার বা 12 অ্যাম্পিয়ারে চলবে। এইভাবে কারেন্টকে মাপা হয়, মেজার করা হয় অ্যাম্পিয়ারে। ওকে, এবার আমরা আসবো রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স হচ্ছে যখন কারেন্ট এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো করে, কন্ডাক্টরের মাধ্যমে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, যেখানে ওটা বাধা প্রাপ্ত হয়, যেখানে আটকে যায়, ওটাই হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে ওখানে আটকে যাচ্ছে, ওখানে যেতে পারছে না, আটকে যাচ্ছে। এক্সাম্পল দিই, ধরো একটা সরু জায়গা আছে, তুমি ওর মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করছো, ঢোকাতে পারছো না, ঢোকানোর চেষ্টা করছো, বাজারে আমার করে সরু জায়গাটা ফুটো আছে, ওর মধ্যে কোনো একটা জিনিস ঢোকানোর চেষ্টা করছো, ঢুকছে না, যাও করে গুতো গাতি করে ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু ঢুকতে পারছি না। কেন? হয়তো ফুটোটা খুব ছোট, আমাদের ঢুকতে পারছি না, আটকে গেছি। বা ফর এক্সাম্পল, ভিড়ের মধ্যে, দুর্গাপুজোর ভিড়ের মধ্যে আমার ঢাকাকে দেখে ঢুকতে পারছি না প্যান্ডেলে, কেন? গেটটা সরু বলে ঢুকতে পারছি না। তো এরকমই একটা জিনিস, তখন কি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, মানে কারেন্টটা আসছে বটে, কিন্তু ওখানে এসে আটকে যাচ্ছে, আর ঢুকতে পারছে না। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের প্রচুর ইউজ আছে, কিন্তু চোখের সামনে প্রচুর ধরনের ইউজ আছে। এই যে বাল্ব জ্বলে না, বাল্বের মধ্যেও রেজিস্ট্যান্স আছে। ওখানে গিয়ে ইলেকট্রিকটা পজিটিভ গেল, এদিকে কারেন্ট নেগেটিভ গেল, গিয়ে কি করে, ওখান দিয়ে ফ্লো করতে যায়। যেই ফ্লো করতে যায় ওখানে আটকে যায়, রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সে কি হয়? গরম। রেজিস্ট্যান্সে জেনারেট হয় হিট। যখন ফ্লো করতে পারে না, আটকে যায়, আমাদের গরম লাগে, খুব গরম লাগে, ওরকম হিট জেনারেট হয়। হিট কি করে? ফিলামেন্টটাকে গ্লো করে, তখনই বাল্বটা জ্বলে ওঠে। বাল্ব কি করে জ্বলে? বাল্ব ওই কনসেপ্টে, রেজিস্ট্যান্সের কনসেপ্টে। কি কনসেপ্টটা? কনসেপ্টটা হচ্ছে যে এদিক দিয়ে পজিটিভ গেল, এদিক দিয়ে নেগেটিভ গেল, কারেন্টটা যেতে পারছে না, ফ্লো করতে পারছে না। কেন? মধ্যখানে বাল্বের মিডলে আছে ফিলামেন্ট। ফিলামেন্টটা কি? একটা রেজিস্ট্যান্স, যেটা ইলেকট্রিককে আটকাচ্ছে। পুরোপুরি আটকাচ্ছে না, তো আটকে যেতে হবে। পুরোপুরি আটকাচ্ছে না, কিন্তু অনেকটা আটকে দিচ্ছে, যার ফলে হিট জেনারেট হচ্ছে। আর হিট জেনারেট হলে কি হচ্ছে? তাপ। তাপ থেকে ওটা গ্লো করছে, মানে লাইটটা, বাল্বটা জ্বলছে। এটা জানতে পারলাম তাহলে রেজিস্ট্যান্স কি। এবারে আমরা জানবো
অ্যান্ড ইলেকট্রিক সার্কিট কমপ্লিট বলেছিলাম তখনই হয় যখন পুরো সার্কিটটা কমপ্লিট হয়, মানে এদিক থেকে পজিটিভের তারটা এনে জয়েন্ট হলো সেই অ্যাপ্লিয়েন্সে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সের মধ্যে, এই থেকে নেগেটিভের তারটা গিয়ে পুরো জয়েন্ট হলো, তবে গিয়ে অ্যাপ্লিয়েন্সটা জ্বলবে। সেটা লাইট হতে পারে, ফ্রিজ হতে পারে, পাখা হতে পারে, সবকিছু। তো এই যে পুরো সার্কিটটা, এটাকেই বলে সার্কিট। যখন সার্কিটটা খুলে দেবো তখন আর কাজ হবে না, যখন সার্কিটটা জুড়ে দেবো তখন কারেন্ট চলবে। এইভাবে এবারে আমরা আসবো বাল্ব হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা বললাম। এর কতগুলো সিম্বলস আমরা আসবো, এবারে আসবো আমরা কি কতগুলো সিম্বলসে। এই সিম্বলস গুলো ইলেকট্রিসিটির খুব ইম্পর্টেন্ট সিম্বলস, এগুলো আমাদের জানা দরকার। যেমন ধরো এটাকে বলা হয় ওপেন কি, এটাকে বলা হয় ক্লোজড কি, এটাকে বলা হয় ওপেন সুইচ, এটাকে বলা হয় ক্লোজ সুইচ। সবাই দেখো ভালো করে, ভালো করে আগে দেখে নাও তারপরে বলছি, ঠিক আছে? এই চারটে, এই চারটে কি বললাম, এই চারটে হচ্ছে সিম্বল। একটা হচ্ছে ক্লোজড সুইচ, একটা হচ্ছে ওপেন সুইচ। ব্যাপারটা কি, একটাতে সুইচটা টিপলাম তখন ওটা কি হলো, কানেক্ট হলো, ক্লোজড হয়ে গেল, তার মানে লাইটটা জ্বলে উঠবে। আবার সুইচটাকে অফ করে দিলাম তখন ওপেন সুইচ হয়ে গেল, মানে সুইচটা আমি অফ করে দিলাম তখন সার্কিটটা খুলে গেল, তখন আর লাইটটা জ্বলবে না বা ফ্যানটা চলবে না। ওকে, এবারে আসছে বাল্ব আর রেজিস্ট্যান্স। এটাও বুঝিয়েছি তোমাদের, এর ছবিগুলো সিম্বলগুলো দেখায়। বাল্বের সিম্বল এটা, রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে এইটা, ভালো করে দেখো। এটা বাল্ব, এটা রেজিস্ট্যান্স। ওকে, এইভাবে বাল্ব আর রেজিস্ট্যান্স এই জিনিসটা হয়। একই জিনিস, বাল্বে কি হয় বললাম, যে রেজিস্ট্যান্স ইলেকট্রিক সাপ্লাই করতে একটা জায়গায় গেল, গিয়ে আটকে গেল, আটকে গেলে কি হবে, রেজিস্ট্যান্স হলেই হিট জেনারেট হবে, গরম হবে জায়গাটা, আর গরম হলে গ্লো করে উঠবে, বাল্বটা জ্বলে উঠবে। আর রেজিস্ট্যান্স হচ্ছে এটাই, রেজিস্ট্যান্স মানে যেখানে বাধা প্রাপ্ত হয়, পুরোপুরি আটকে যায় না, আটকে গেলে তো ব্লক। রেজিস্ট্যান্স মানে যেখানে বাধা প্রাপ্ত হয়, বাধা প্রাপ্ত হওয়া মানে সেখানে কষ্ট করে ঢোকার চেষ্টা করছি, তখন জেনারেট হবে হিট বা তাপ, ওটাতেই ওই ফিলামেন্টটা উজ্জ্বল হয়ে যাবে, জল করবে, লাইট দেবে, সেম কনসেপ্ট। এবার আসছে কানেক্টিং ওয়্যারস। কানেক্টিং ওয়্যারস তো বললাম যে তারের সাহায্যে পুরো সার্কিটটা বানাবো, এদিক দিয়ে একটা তার নিয়ে জুড়ে দিলাম, এদিক দিয়ে একটা তার নিয়ে জুড়ে দিলাম, এটাই হচ্ছে ওয়্যারস। কানেক্টিং ওয়্যারস মানে তামার তার, কপার তার আমরা ইউজ করি, সবাই জানি ইলেকট্রিকের জন্য আমরা কপার ওয়্যার ইউজ করি, কেন, ওটা খুব ভালো গুড কন্ডাক্টর, এই জন্য। এবারে হচ্ছে প্যারালাল সার্কিট কাকে বলে আর সিরিজ সার্কিট কাকে বলে। সিরিজ সার্কিট মানে হচ্ছে যদি একটাই লাইন, একটা সিঙ্গেল লাইন, সিঙ্গেল সার্কিট দিয়ে যদি ঘরের সবকিছুকে জয়েন করে দেওয়া হয়, যেমন একটা সিঙ্গেল লাইন দিয়ে আমি লাইটটাকেও জ্বালিয়ে, লাইটের তারটাকেও, লাইটও ওর মধ্যে কানেক্ট করে রেখেছি, ফ্যানটাও ওর মধ্যে কানেক্ট করে রেখেছি, টিভিটাও ওর মধ্যে কানেক্ট করে রেখেছি, ফ্রিজটাও ওইভাবে কানেক্ট করে রেখেছি, এসিটাও কানেক্ট করে রেখেছি একটা সিঙ্গেল সার্কিটে। তার মানে কি, একটা বাটন টিপলে সবকটা বন্ধ হয়ে যাবে, আর একটা বাটন টিপলে সবকটা অন হয়ে যাবে। এরকম যদি করি একে বলে হচ্ছে সিরিজ সার্কিট। আমি আবার বলছি, সিরিজ সার্কিট মানে হচ্ছে একটা সিঙ্গেল সার্কিটে সবকটা কানেকশন দেওয়া আছে, একটা সিঙ্গেল সার্কিটে ফ্রিজের কানেকশন দেওয়া, এসির কানেকশন দেওয়া, লাইটের কানেকশন দেওয়া, টিভির কানেকশন দেওয়া, ফ্যানের কানেকশন দেওয়া, একটা সিঙ্গেল সার্কিটের মধ্যে একটাই সুইচ, ওটা অন করলে সবকটা অন হয়ে যাবে, ওটা অফ করলে সবকটা অফ হয়ে যাবে। এটাকে বলে সিরিজ সার্কিট, মানে একটা সিরিজ সার্কিটের মধ্যে একটা অ্যাপ্লিয়েন্স নেই, আর সিরিজ অফ অ্যাপ্লিয়েন্সেস আছে, একে বলে সিরিজ, সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিট কি, যেটা আমাদের ঘরে ইউজ হয়, ওটা কি ইউজ হয় আমাদের ঘরে, আমাদের ঘরে এরকম ইউজ হয় না, আমাদের ঘরে কি ইউজ হয়, প্যারালাল সার্কিট। এটা কি জানবো, প্যারালাল সার্কিট মানে হচ্ছে আমাদের একটা বাটনে একটাই কাজ হবে। ফর এক্সাম্পল, ফ্যান চালালাম তাহলে শুধু ফ্যানটাই চলবে, লাইট জ্বালালাম শুধু লাইটটাই জ্বলবে, এসি চালালাম শুধু এসিটাই চলবে, ফ্রিজ জ্বালালাম শুধু ফ্রিজটাই চলবে, টিভি চালালাম শুধু টিভিটাই চলবে, কারণ সবার জন্য একটা একটা সিঙ্গেল সিঙ্গেল লাইন ফেলা আছে, প্যারালাল সার্কিট করা আছে, সিঙ্গেল সিঙ্গেল। এর ছবিটা কিরকম হয় সেটাও দেখাবো, এইভাবে, লাইক দিস, এইভাবে, ঠিক আছে, এইভাবে বা এইভাবে। এখানে একটা সিঙ্গেল সিরিজে দেখাচ্ছে যে একটা বাল্বের সাথে পুরো কারেন্টটা গেল, একটা বাল্বে পজিটিভ কারেন্টটা গিয়ে একটা বাল্বের একদিকে লাগলো, নেগেটিভটা গিয়ে একদিকে লাগলো, আর মধ্যখানে আছে একটা সুইচ। এই সুইচটা অন করব তখন ক্লোজ, সার্কিটটা ক্লোজ হবে, তখন জ্বলবে লাইটটা, যখন সুইচটা অফ করে দেবো সার্কিটটা ব্রেক হয়ে যাবে, তখন আর কারেন্ট জ্বলবে না, হয়ে গেল। এটাই হচ্ছে সার্কিট, প্যারালাল সার্কিটের এক্সাম্পল। মানে ইচ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিয়েন্সের জন্য আলাদা আলাদা সার্কিট থাকবে, লাইটের জন্য একটা, ফ্যানের জন্য একটা, টিভির জন্য একটা, এসির জন্য একটা, ফ্রিজের জন্য একটা, একে বলে প্যারালাল সার্কিট, হয়ে গেল।
এই মোটামুটি আছে। আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে প্রিকশন, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রিকশন মানে হচ্ছে কি কি সাবধানতা নেব আমরা যখন এই সার্কিট আমরা নিজে হাতে বানাচ্ছি বা সার্কিটে কাজ করছি। আমাদের সেফটি কি নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বাচ্চারা। সেফটি না জানলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ইনজুরি হয়ে যেতে পারে, মারাত্মক ড্যামেজ হয়ে যেতে পারে। ওই জন্য এদিকে আমাদের পুরোপুরি খেয়াল রাখতে হবে। কি প্রিকশন, প্রিকশন মানে সাবধানতা কি কি নেব। ফার্স্ট সাবধানতা এটা নেব, সেটা হচ্ছে কোনোভাবে কোনো ইলেকট্রিকের তারকে যেন নেকেড না থাকে, মানে খোলা না থাকে, এক নম্বর। তার মানে তারের উপর একটা কভার থাকে, আমরা সবাই দেখেছি তামার কপারের ওয়্যারের উপর একটা প্লাস্টিক কভার থাকে না, তারপরে তো ওটাকে ছুলে নিয়ে আমরা তামার তারটা বার করে সেটাকে কানেক্ট করি, কিন্তু উপরে পুরো কভারিং থাকে না। তাহলে ওটা যদি না থাকে ওটাকে বলা হয় নেকেড ওয়্যার। নেকেড ওয়্যার মানে খোলা তার, ওরকম যেন পুরো সার্কিটে কোথাও না থাকে, নেকেড ওয়্যার যেন কোথাও না থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে প্রপারলি কানেক্টেড টু দ্য ডিভাইস, যে অ্যাপ্লিয়েন্সের সাথে প্রপারলি ভাবে ঠিকভাবে টাইট করে জোড়া আছে তো, আর ওটা গিয়ে ইলেকট্রিসিটি বোর্ডে মানে যেখান থেকে কারেন্ট আসছে ওখানে টাইটলি জোড়া আছে তো, ওই দুটো জয়েন্টসকে ঠিকঠাক খেয়াল করতে হবে। একটা বললাম কোথাও যেন তার নেকেড অবস্থা না থাকে, এক নম্বর কন্ডিশন। দু নম্বর কন্ডিশন হচ্ছে অ্যাপ্লিয়েন্সের সাথে মানে যে জিনিসটা আমি চালাবো, ধরো আমি ফ্রিজ চালাচ্ছি, ফ্রিজের সঙ্গে টাইট করে তারটা জোড়া আছে তো, আর উল্টো দিকে যেখান থেকে কারেন্টটা আসছে সেখানে তারটা টাইট করে জোড়া আছে তো, তাই দুটো জায়গাকে সিকিউর করা, যে টাইট করে জোড়া আছে তো অ্যাপ্লিয়েন্সেও, আবার যেখান থেকে কারেন্টটা আসছে ওখানেও। মধ্যিখানে কোথাও লিকেজ নেই তো, মানে তারটা কোথাও ছিঁড়ে গেছে এরকম নেই তো, বা নেকেড হয়ে আছে এরকম নেই তো, এগুলো খেয়াল রাখতে হবে। আর কি খেয়াল রাখতে হবে, ভিজে হাতে, ওয়েট হ্যান্ডস, ভিজে হাতে কোনোভাবেই তারকে ওয়্যারকে টাচ করা যাবে না। তিনটে কন্ডিশন বললাম। একটা বললাম নেকেড ওয়্যার যেন কোথাও না থাকে, সেটাকে কভার করে দেওয়া, টেপ ফেপ দিয়ে কভার করে দেওয়া। দু নম্বর হচ্ছে অ্যাপ্লিয়েন্সের সাথে যে জয়েন্টসটা আছে টাইটলি ভাবে জয়েন্টটা আছে কিনা, ওদিকে ইলেকট্রিক যেখান থেকে সাপ্লাইড হচ্ছে সেখানে টাইটলি ভাবে জয়েন্ট আছে কিনা তারটা, সেটা চেক করে নেওয়া। মধ্যিখানে কোনো লিকেজ আছে কিনা সেটাকে চেক করে নেওয়া। ভিজে হাতে না ধরা। এই সেফটি প্রিকশনস গুলো আমাদের নিতে হবে যখন আমরা সার্কিটে কাজ করছি বা ইলেকট্রিক অ্যাপ্লিয়েন্সের সঙ্গে ডিল করছি। মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা চলে আসবো, একবার টোটাল চ্যাপ্টারটাকে ছোট করে রিক্যাপ করে দেবো, ছোট্ট করে রিক্যাপ করে দেবো। প্রথম আমরা জেনেছিলাম যে ইলেকট্রিসিটি কি। ইলেকট্রিসিটি ইজ আ সোর্স অফ একটা ওয়ান টাইপ অফ এনার্জি, যেটা কি করতে পারে, যেটা অনেক কাজ করতে পারে আমাদের, যেমন ফ্যান চালাতে পারে, লাইট জ্বালাতে পারে, এসি চালাতে পারে, টিভি চালাতে পারে, সব কিছু করতে পারে ইলেকট্রিসিটি, কারেন্ট। ইস্ত্রি করতে পারি আমরা, আয়রন করতে পারি ইলেকট্রিসিটির সাহায্যে, আমরা লাইট জ্বালাতে পারি, ফ্যান চালাতে পারি, সব ইলেকট্রিসিটি, টর্চ জ্বালাই, সব ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি আমরা কোথা দিয়ে পাই, সোর্স অফ ইলেকট্রিসিটি কি, প্রথম বলেছিলাম একটা হচ্ছে ঘরের যে মেইন কারেন্ট আছে, মেইনস, মানে যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই থেকে কারেন্ট আসে এটাকে বলা হয় দা মেইনস। সেকেন্ড হচ্ছে জেনারেটর, থার্ড হচ্ছে বলেছিলাম ব্যাটারি, ফোর্থ বলেছিলাম হচ্ছে সোলার মানে সৌরবিদ্যুৎ। এই চারটে তোমাদের আমি বলেছি, চার জায়গা থেকে আমরা ইলেকট্রিক পেতে পারি। একটা পাই হচ্ছে সাপ্লাই থেকে, যেটা আমাদের ঘরের মেইন লাইনে এসে চলে যায় মিটারে, সেখান থেকে আমরা ফ্যান চালাই, লাইট জ্বালাই, এগুলো করি। আর একটা কি বললাম, জেনারেটর, যখন কারেন্ট চলে যায় বা লোড শেডিং হয় তখন আমরা কি করব, তখন আমরা যে মেশিনটা চালাই ওটাকে বলে জেনারেটর, জেনারেটরের সাহায্যে আমরা করি। জেনারেটর কি, একটা কৃত্রিম মেকানিক্যাল জিনিস যার মধ্যে পেট্রোল বা ডিজেল দিয়ে ওটাকে একটা মেশিন, ওটাকে অন করা হয়, মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে, যার ফলে লাইট চলবে, ফ্যান চলবে, টিভি চলবে। মেকানিক্যাল এনার্জিটা কনভার্ট হয় ওই মেশিনের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিতে। ওকে, আরেকটা কি জানলাম, ব্যাটারি, ব্যাটারি কৃত্রিম ভাবে তৈরি হয়, ভোল্টি অ্যাক্সেল বলেছি, ড্রাই সেল বলেছি, ওখানেও একই সিস্টেম, একদিকে পজিটিভ আয়ন, একদিকে একটা মানে অ্যানয়েড, একটা দিকে ক্যাথোড, মানে একটা দিকে পজিটিভ একটা দিকে নেগেটিভ জেনারেট করে, ওখান থেকে তার জুড়ে আমরা ইলেকট্রিসিটি কাজ করতে পারি, মানে সেটা দিয়ে আমরা টিউব লাইট বাল্ব জ্বালাতে পারি, সেটা দিয়ে আমরা লাইট জ্বালাতে পারি, সেটা দিয়ে আমরা টর্চের লাইট জ্বালাতে পারি, কোনো মেশিন চালাতে পারি ব্যাটারির সাহায্যে, তাই না? ঘড়ির ব্যাটারি, ঘড়ি চালাতে পারি। তারপরে ধরে নাও তোমাদের রিমোটের ব্যাটারি, রিমোট টিভি যে রিমোট হয় ওর মধ্যে যে ব্যাটারি ভরি, কি কারেন্ট, ইলেকট্রিসিটি দেয়, আর কিছু না। ওই কারেন্টের সাহায্যে রিমোটটা অপারেট হচ্ছে, ইলেকট্রিসিটি দিচ্ছে ওর মধ্যে, ইলেকট্রিসিটি অপারেট হচ্ছে, সেম সিস্টেম। ব্যাটারি দু রকমের সেটা বলেছি, ভোল্টিয়াক সেল, ড্রাই সেল, এটা তোমাদের পুরো ইলাবোরেটলি করে বুঝিয়েছি। এবারে আসছে তোমার এই ড্রাই সেলের সুবিধাগুলো কি, সেটা বলেছি যে ইজি টু ইউজ, সেফ, হালকা, লাইট ওয়েট, ওই জন্য ড্রাই সেলের বেশি ইউজ করা হয় এখন বর্তমানে। টর্চ কিভাবে ফাংশন করে সেটা বলেছি, ব্যাটারিগুলো কিভাবে লাগানো হয়, সিস্টেম কি অর্ডারে ব্যাটারিটা রাখলে তবেই ব্যাটারিটা কাজ করবে সেটা বলেছি চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে এটাও বলেছি যে কিভাবে সোর্স অফ আমাদের ইলেকট্রিসিটি আসে আমাদের বাড়িতে এসে, আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ মানে সার্কিটটা কিভাবে জেনারেট হয়, সার্কিট কিভাবে তৈরি করি, সার্কিট তৈরি করে সার্কিটের সাহায্যে কিভাবে কোনো অ্যাপ্লায়েন্সকে আমরা ইউজ করব, এটা জেনেছি। আমরা এটা জেনেছি যে ইনসুলেটর কাকে বলে, কন্ডাক্টর কাকে বলে। ইনসুলেটর কি, ইনসুলেটর যার মধ্যে ইলেকট্রিক সাপ্লাই যেতে পারে না, উই কান্ট ফ্লো ইলেকট্রিক, যে জিনিসটার মিডিয়ামের মধ্যে ইলেকট্রিক ফ্লো করতে পারে না তাকে ইনসুলেটর বলে।
যার মাধ্যমে খুব ভালোভাবে ফ্লো করতে পারে তাকে বলে কন্ডাক্টর। এটা জেনেছি, এক্সাম্পল জেনেছি কন্ডাক্টর হচ্ছে কপার ওয়্যার বা সিলভার ওয়্যার বা গোল্ডের ওয়্যার, কোনো মেটাল ওয়্যার, লোহা, এর মধ্যে এটা হচ্ছে প্রপার কন্ডাক্টর, মানে এগুলো দিয়ে ভালোভাবে ইলেকট্রিক সাপ্লাই হতে পারে কন্ডাক্টর। ইনসুলেটর কারা? ইনসুলেটর যার মধ্যে ইলেকট্রিক যেতে পারে না, যেমন উড, যেমন প্লাস্টিক, এগুলোর মধ্যে যেতে পারে না, বাঁশ, বাম্বু, এর মধ্যে ইলেকট্রিক ফ্লো করতে পারে না, এগুলো হচ্ছে ইনসুলেটর। এটাও জেনেছি। আমরা এটাও জানি যে সার্কিট কি করে তৈরি করতে হয়, সার্কিট কিভাবে ডিজাইন হয়, সার্কিট থেকে পজিটিভ নেগেটিভ আয়ন যায়, কিভাবে সার্কিটটা ক্লোজ ওপেন হয়ে গেলে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যায়, যখন সার্কিটটা ক্লোজ হয়ে যায় তখন কারেন্ট পাস করবে এবং তখনই অ্যাপ্লিয়েন্সেসটা ওয়ার্ক হবে, মানে লাইট জ্বলবে, ফ্যান চলবে। যেই সার্কিটটা ওপেন হয়ে যাবে তখন আর কাজ হবে না। এটা আমরা জেনেছি চ্যাপ্টারে। আমরা এটা জেনেছি যে কারেন্ট কি করে ফ্লো করে, এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্টটা কি করে ফ্লো করে এটা জেনেছি। কিভাবে যেমন হিট ওই বেশি থেকে কমের দিকে যায়, ঠিক সেম জল যেমন লেভেলটা উপরের লেভেলের থেকে নিচের লেভেলে মানে প্যারালাল লেভেলে চলে আসে, সেম অ্যাজ ইলেকট্রিসিটি কি হয়, নেগেটিভলি আয়ন মানে ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়, তাই ইলেকট্রিসিটি ফ্লো করে, আর কিচ্ছু না। ইলেকট্রন গুলো ছুটে বেড়ায় ওই জন্য ইলেকট্রিসিটি ফ্লো করে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়। কি বললাম? ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে ছোটে, ইলেকট্রিসিটি এদিক থেকে এদিকে যাবে। আবার ইলেকট্রন যদি এদিকে যায়, ইলেকট্রিসিটি এদিকে যাবে। সবসময় ইলেকট্রনের উল্টো দিকে ইলেকট্রিসিটি ফ্লো করে। ইলেকট্রন যদি এদিকে যায়, ইলেকট্রিসিটি এদিক থেকে এদিকে যাবে। আর ইলেকট্রন যদি এদিকে যায়, ইলেকট্রিসিটি এদিকে যাবে। সবসময় ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে অপোজিট ডাইরেকশনে ইলেকট্রিসিটি ফ্লো করে। এটাও জানতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রন যেদিকে ট্রাভেল করে তার উল্টো দিকে ট্রাভেল করে হচ্ছে ইলেকট্রিসিটি। ওকে, প্যারালাল সার্কিট আর জানলাম প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট মানে কি, একটা সিঙ্গেল তারে সিঙ্গেল সার্কিটে যে সব অ্যাপ্লায়েন্সেস গুলো জুড়ে দেওয়া হয়, লাইট ফ্যান টিউব ফ্রিজ এসি সব করে একটা সিঙ্গেল সার্কিটে যদি জুড়ে দিই তাকে বলে সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিট কি, একটা সিঙ্গেল সার্কিটে একটা লাইট জ্বলছে, সিঙ্গেল সার্কিটে আমাদের ফ্যান চলছে, সিঙ্গেল সার্কিটে আমার এসি চলছে, সিঙ্গেল সার্কিটে আমাদের ফ্রিজ চলছে, সিঙ্গেল সার্কিটে যদি চলে তাকে বলে হচ্ছে প্যারালাল সার্কিট। মানে একটা সুইচ বন্ধ করলে শুধু লাইটটাই বন্ধ হবে, একটা সুইচ অন করলে শুধু লাইটটাই চলবে, শুধু একটা সুইচ অন করলে শুধু ফ্যানটা চলবে, একটা সুইচটা বন্ধ করে দিলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, সব একসাথে জোড়া নেই, এটাকে বলে প্যারালাল সার্কিট। আর সিরিজ সার্কিট কোনটা, যেটা সবকটাই জোড়া, একটা সুইচ অন করলে সব একসাথে চলে উঠবে, একটা সুইচ বন্ধ করলে সব একসাথে বন্ধ হয়ে যাবে, এটাকে বলে হচ্ছে সিরিজ সার্কিট। এটা জানলাম। আচ্ছা, এটা জানলাম যে কিভাবে সার্কিটটা ফাংশন করে। ওকে, তো এই চ্যাপ্টারটা তোমাদের কেমন লাগলো যে নিশ্চয়ই কমেন্টে জানাবে, কতটা তোমরা বুঝতে পারলে এই চ্যাপ্টারটা নিশ্চয়ই কমেন্টে জানাবে গৌরব স্যারকে এটাও জানাবে আর সায়েন্সের কোন টপিকটা পড়লে তোমাদের ভালো হয়। সবাই ভালো থাকবে বাচ্চারা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাও আর কোন টপিকটা সায়েন্সের কোন চ্যাপ্টারটা পড়ালে তোমাদের সুবিধা হয় বা ভালো লাগে। কোনো ডাউটস থাকলে জিজ্ঞেস করবে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবে, অবশ্যই গৌরব স্যার তোমাদের জন্য সলিউশন ভিডিও বানিয়ে তার অ্যান্সার দেবে। সবাই ভালো থাকবে বাচ্চারা, বাই বাই।